হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের 100 রাইট ফ্রম দ্য ভার্বের প্লেলিস্টে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় পার্টের ক্লাস। চলেন আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকে 6 নম্বর যে রাইট ফ্রম দ্য ভার্বের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে রোহান ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম। অর্থাৎ লেম মানে হচ্ছে খোরা, মানে ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। সো রোহান কি করছে? এমনভাবে হাঁটছে অ্যাজ ইফ, যেন। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, এমনভাবে হাঁটছে যেন রোহান কি লেম, মানে খোরা, হ্যাঁ, খোরা ব্যক্তি। সো আমরা এখানে এই শূন্যস্থানে আমরা ইজ বসাবো, হ্যাড বিন বসাবো, না হ্যাজ বসাবো, না ওয়্যার বসাবো। সো আমরা এই স্ট্রাকচারটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ ইফ। এখানে আমাদের অ্যাজ ইফ যে কনজাংশনটা আছে, সেই কনজাংশনটা আসলে এই যে রোহান ওয়াক্স, এটা হচ্ছে মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসছে এবং এই সাবঅর্ডিনেট কনজাংশনটা একটা নতুন ক্লজ তৈরি করছে, যেটা অ্যাজ ইফ হি ড্যাশ ল্যাম, এমনভাবে হাঁটছে যেন রোহান মানে কি ল্যাম, মানে খোরা। সো এইখানে অ্যাজ ইফ কনজাংশনটা যখন থাকে তখন আমরা লক্ষ্য রাখতে হবে যে এটার যে প্রথম যে ক্লজটা থাকে, ক্লজ 1 যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ক্লজ 2 মানে অ্যাজ ইফ ক্লজটা তখন পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। এটা হচ্ছে একটা রুল। দ্বিতীয় রুল হচ্ছে অ্যাজ ইফের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা হচ্ছে অ্যাজ ইফের দুইটা রুল। অ্যাজ ইফের আরেকটা রুল হচ্ছে যে যদি আমাদের হাইপোথেটিক্যাল আইডিয়া থাকে, সে এমনভাবে হাঁটছে যেন সে মানে লেম, খোরা, সে আসলে সে কিন্তু খোরা না, এরকম যদি আনরিয়েল জিনিস থাকে, তখন আমরা সেখানে বার বসান, একটা আনরিয়েল বার বসাই। যদি বি বার থাকে তাহলে আমরা ওয়্যার বসাই। আমরা এখানে আমরা ইজ বসাতে পারবো না, কারণ আমরা অ্যাজ ইফের পরে দুইবার যদি বসাই তখন সবসময় আমরা ওয়্যার বসাবো। এবার আসেন আমাদের 7 নম্বর যে শূন্যস্থান, হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। সে ওয়াচড পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, সে বোটটা দেখেছিল কি করছে, ডাউন দ্য রিভার, নদী দিয়ে কি হচ্ছে, ভেসে যাচ্ছে। সো এখানে আমাদের বসাইতে হবে যে ভেসে যাওয়া ইংরেজি যে ফ্লট, এই ফ্লট ভার্বটা আসলে কোন ফর্মে আমরা এখানে ব্যবহার করব। টু ফ্লট বসাবো, ইনফিনিটিভ বসাবো, না ফ্লোটিং বসাবো, না আমাদের ওয়াজ ফ্লোটিং মানে কন্টিনিউয়াস টেন্স বসাবো, না হ্যাড ফ্লোটেড, না পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। আমাদের এখানে হ্যাড ফ্লোটেড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ওয়াজ ফ্লোটিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফ্লোটিং হচ্ছে এখানে পার্টিসিপল, এবং টু ফ্লোট এটা হচ্ছে ইনফিনিটিভ। সো আমাদের পছন্দ করতে হবে যে এখানে আমরা কোনটা বসাবো। সো আমরা যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। সো সিম্পল সেন্টেন্সে যখন একটা ফাইনাইট ভার্ব থাকবে তখন এটা ওকে, কিন্তু যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে, মানে এক বনে কয়টা রাজা, বনের রাজা থাকে একটা বাঘ, হ্যাঁ, সো সেই বনে কিন্তু আরেকটা রাজা থাকে না। সো আমি এই বিষয়টাই যে আমাদের এই সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। যে কোনো সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি। ফাইনাইট ভার্বটা হচ্ছে টেন্স গঠিত ভার্ব, যেটা দেখলে টেন্সকে বোঝা যায়। সো আমরা আরেকটা বিষয় হচ্ছে ফাইনাইট ভার্বটা সবসময় সাবজেক্টের কাছে থাকে। আমাদের এই যে সাবজেক্ট এবং ভার্ব, ওনারা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস, ওনারা পাশাপাশি থাকে। সো আমরা আরেকটা ভার্ব যখন বসবো তখন এই সাবজেক্টের সাথে কিন্তু প্রথম এগ্রিমেন্ট হবে এই ফার্স্ট ভার্বটা। এটা হচ্ছে টেন্স গঠিত ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। আরেকটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকলে তাকে ভুয়া ভার্ব মানে ফেক ভার্ব করে দিতে হবে, যেটাকে বলি আমরা নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব আমরা কীভাবে করি, টু প্লাস ভার্ব বসাইলে নন ফাইনাইট হয়, অথবা ভার্বের সাথে আইএনজি বসাইলেও নন ফাইনাইট হয়। আমাদের পছন্দ মানে আমাদের যেটা মানে কাজ করতে হবে সেটাকে আমরা টু ফ্ল্যাট বসাবো না ফ্ল্যাটিং বসাবো। আর এই যে টেন্স গঠিত এগুলো কিন্তু মানে লজিক্যাল, এগুলো বসবেই না, কারণ টেন্স গঠিত এখানে তো টেন্স গঠন হয়েই গেছে। সো আমরা এখানে আর টেন্স গঠিত ভার্ব বসবে না। একটা সিম্পল সেন্টেন্সে দুইটা টেন্স গঠিত ভার্ব বসে না। সো একটা বসাইছি, এগুলো এই দুইটা অটোভাবে প্রথম আমরা বাদ দিব। মাল্টিপল চয়েসে আমরা আগে রং অপশনগুলো বাদ দিব। সো আমরা এই দুইটা বাদ। সো আমাদের যেটা আছে ইনফিনিটিভ বসাবো না পার্টিসিপল বসাবো। সো আমাদের মনে রাখতে হবে যে হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার। সো আমরা যখন কোনো নাউন পাবো এবং সেই নাউনকে যখন
মডিফাই করাবো, নাউন সম্পর্কে ইনফরমেশন দিব, নাউনটাকে ব্যাখ্যা করব। বোটটার কি হচ্ছে, বোটটা ফ্লোটিং ভেসে যাচ্ছে ডাউন দ্য রিভার, নদী দিয়ে ভেসে সামনের দিকে যাচ্ছে। সো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো নাউনকে মডিফাই করাই তখন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করাতে পারি, আর যদি ভার্ব দিয়ে মডিফাই করাই তাহলে আমরা পার্টিসিপল দিয়ে মডিফাই করাবো। হ্যাঁ, আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাইতে পার্টিসিপল, এই আইএনজিটা ফ্লোটিংটা পার্টিসিপলের কাজ করছে, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এই কারণে আমরা টু ফ্লোট বসাবো না। হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং। সো এখন এই যে ফ্লোটিং, বোট সম্পর্কে এটা একটা ফ্লোটিং ডাউন দ্য রিভার, নৌকাটার একটা কন্ডিশন বোঝাচ্ছে, নৌকাটাকে ব্যাখ্যা করছে, নৌকাকে মডিফাই করছে। হ্যাঁ, এই যে নৌকা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, নৌকাটা কোন নৌকাটা, যেটা ভেসে ভেসে যাচ্ছে, যেটা বাঁধা আছে কুলে, সেটা না। এই যে এই নৌকা সম্পর্কে ইনফরমেশনটা দিচ্ছে, এই ইনফরমেশনটাই হচ্ছে এখানে পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভ। নাউন ইনফরমেশন অ্যাডজেক্টিভ দেয়, সো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে বলে আমরা পার্টিসিপল ব্যবহার করেছি, কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, এবার আসেন আমাদের পরবর্তী শূন্যস্থানে, আই টুক আ ম্যাপ উইথ মি। আমি আমার সাথে একটা ম্যাপ নিয়েছি। কেন নিয়েছি? কারণ বোঝাচ্ছে এখানে। এটা বিকজের অর্থ দিচ্ছে, অ্যাজ অথবা সিন্সের অর্থ দিচ্ছে। সিন্স, অ্যাজ, বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু ড্যাশ মাই ওয়ে অন দ্য জার্নি। বলছে আই ডিডন্ট ওয়ান্ট টু, পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি চাই নাই, টু ড্যাশ মাই ওয়ে, আমি আমার পথ হারিয়ে যেতে চাই না, অন দ্য জার্নি, আমি যে জার্নি করছি আমি আমার যাতে পথ না হারিয়ে যায় সেই কারণে আমি গুগল ম্যাপ আমার সাথে নিয়েছি। এটাই বলছে আই টুক আ ম্যাপ। সো এই সেন্টেন্সে বলতে হবে লুজ, LOOSE হবে, লুজ হবে না LOSE লুজ হবে, না লস্ট হবে, না লস হবে। প্রথমে আমরা আমরা বাদ দিব ভুল অপশনগুলো। ভুল অপশনগুলো কেমন? যেমন আমাদের এখানে বলছে আই ডিডন্ট ওয়ান্ট টু, মানে এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে, এটা একটা ইনফিনিটি, 2+B1, আমরা বুঝতে পারছি যে ভার্ব বসবে এখানে। সো ভার্ব যদি বসায় নাউনগুলো বাদ দিয়ে দিই, সো লস হচ্ছে, লুজ হচ্ছে ভার্ব, আর লস হচ্ছে নাউন। সো আমাদের লস প্রথমেই বাদ হয়ে যাবে। তারপর আমাদের লস্ট হতে পারে, লুজ হতে পারে, LOOSE লুজ হতে পারে না। কেন লুজ হতে পারে না? লুজ হচ্ছে LOOSE, লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ঢিলা, লুজ পাজামা, হ্যাঁ, লুজ শার্ট, হ্যাঁ, এরকম লুজ হচ্ছে ঢিলা। সো আমরা এই লুজটা আমরা নিব না, লুজ হচ্ছে ঢিলা, এটা অ্যাডজেক্টিভ, আমাদের এখানে লাগবে ভার্ব। সো নাউন আর অ্যাডজেক্টিভ বাদ দিয়ে আমাদের দুইটা ভার্ব আছে, লুজ, লস্ট। এখন এই লুজ আর লস্টের মধ্যে আমরা এই প্লেসে আসলে V2 লস্ট পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করব না আমরা লুজ ব্যবহার করবো? আমাদের টেন্স ঘটিত ভার্ব ডিডন্ট ওয়ান্ট হয়ে গেছে। তো এই ক্লজে আই ডিডন্ট ওয়ান্ট টু লুজ মাই ওয়ে অন দ্য জার্নি, এই ক্লজে একটা টেন্স ঘটিত ভার্ব পাইছি, এই কারণে এই টেন্স ঘটিত ভার্বটাকে আমরা বাদ দিব। কারণ হচ্ছে, আর আমরা লুজটা নিব। কেন লুজ নিব? আই ডিডন্ট ওয়ান্ট টু, টু এর পরে B1 বসে, টু এর পরে আমরা কি বসাই? লুজ, মানে B1 বসাই, টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই ইনফিনিটিভ হিসেবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে টু ফ্লট, আমরা এই কারণে এখানে বসাবো কি? আই ডিডন্ট ওয়ান্ট টু লুজ মাই ওয়ে, আমি আমার পথ হারাইতে চাই নাই, এই কারণে আমি আমার সাথে ম্যাপটা নিয়েছিলাম। আমাদের পরবর্তী শূন্যস্থানে, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছিল। র্যান, রান, আমরা এটা একটু দেখব। রান, র্যান, রান, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল। এই যে সাবজেক্ট ভার্ব, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদের পরে আছে লিস্ট। আমাদের এই লিস্টটা কিন্তু একটা কনজাংশন, যেটাকে বলি আমরা সাবঅর্ডিনেট কনজাংশন। এটা এই অ্যাজ ইফের মতো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সো এই লিস্ট সাবঅর্ডিনেট কনজাংশন যদি দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, অথবা সে যদি বসে একটা সাবঅর্ডিনেট ক্লজ, নতুন একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে, তখন আমরা মনে রাখতে হবে তারপরে একটা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসানোর পরে আমরা শুড বসাবো। আমরা কি বসাবো? শুড। সো আমরা এখানে এই অপশনটা নিব, আমরা শুড বসাবো। হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট, যেন অথবা যাতে কি করতে? হি শুড মিস দ্য ট্রেন, যাতে ট্রেনটা মিস না হয়। আমাদের লেস্ট অর্থ হচ্ছে যেন অথবা যাতে অথবা নতুবা।
যেমন আমি যদি বলি যে আমরা অনেক সময় অনেক কিছু নেগেটিভ প্রেডিকশন করি এবং আমরা আরেকটা প্রেডিকশন করি যে আমি এই নেগেটিভ প্রেডিকশনটা অ্যাভয়েড করার জন্য এই কাজটা করেছিলাম। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন আমি যদি বলি যে আই স্টাডিড ভেরি অ্যাটেন্টিভলি লেস্ট আই শুড মিস জিপিএ 5, মানে আমি এমনভাবে পড়াশোনা করেছিলাম নয়তো আমি জিপিএ 5 মিস করতাম। এই যে নেগেটিভ প্রেডিকশন করা, এই কারণে আমরা লেস্ট বসাই। লেস্ট অর্থ হচ্ছে হয়তো, নতুবা, পাসে, এরকম অর্থ। হি র্যান ফাস্ট, সে এত দ্রুত দৌড়িয়েছিল। লেস্ট নয়তো হি শুড মিস দ্য ট্রেন, সেই ট্রেনটা মিস করতো। ওকে, সো আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট পরে শুড বসাবো, শুড যেহেতু মুডাল অক্সিলারি ভার্ব, তারপরে আমরা একটা V1 অবশ্যই বসাবো। এবার আসেন, নীলা ড্যাশ হার হ্যান্ড when she was cooking dinner। এখানে ইজ বার্নিং আছে, বার্নড আছে, উইল বার্ন আছে, ওয়াজ বার্নিং আছে। তো আমরা বলছি যে নীলা কি করছে, তার হাতটা পুড়িয়ে ফেলেছিল। সো আমরা এই যে হোয়েন, এটাও একটা কি ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ শুরু করছে, এটা একটা সাব অর্ডিনেট কনজাংশন। সো আমরা এখানে তিনটা সাব অর্ডিনেট কনজাংশন পেয়েছি, অ্যাজ ইফ, লেস্ট এবং হচ্ছে হোয়েন। সো এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে। এই যে সাবজেক্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন শুরু হয়েছে, যেটা একটা ক্লজ শুরু করলে একটা সাবজেক্ট লাগে আর ভার্ব লাগে। সো আমরা দেখতে পাচ্ছি ভার্বগুলো কি, শি ওয়াজ কুকিং, অর্থাৎ এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট টেন্সের ভার্ব। সো আমরা বুঝতেই পারছি যে যেহেতু এই অংশটা পাস্ট টেন্সের ভার্ব, এই অংশটাও পাস্ট টেন্সের ভার্ব হবে। সো আমরা ইজ বার্নিং এটা প্রথমেই বাদ দিয়ে দিব। ইজ বার্নিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। এবং বার্নড এটা আমরা রাখবো। উইল বার্ন এটা ফিউচার, এটা আমরা বাদ দিয়ে দিব। ওয়াজ বার্নিং এটা আমরা এটাও আমরা রাখবো না, কারণ আমরা অলরেডি একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পেয়েছি, এই কারণে আমরা এটা রাখবো না। সো আমাদের বাকি থাকলো কি, আমাদের বাকি থাকলো বার্নড। সো নীলা বার্নড, বার্নড মানে হচ্ছে B2, বার্নড, নীলা বার্নড, নীলা পুড়িয়েছিল, হার হ্যান্ড তার হাত, হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার যখন সে ডিনার রান্না করছিল। সো আমরা বলতে পারি যে আমাদের মেইন ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল এবং আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা আমরা কি করছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। এটাকে বলে যে পাস্ট টেন্স ইজ ফলোড বাই পাস্ট টেন্স। আমাদের যে মানে ক্লু তারা দিয়েছে, এটা হচ্ছে ক্লু, এটা হচ্ছে ক্লু ক্লজ, মানে ক্লু পার্ট। এখানে আপনাকে বলে দিয়েছে যে আমি ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আপনি এইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করেন। এই ক্লুগুলো এক পার্টের ক্লু দেখে আরেক পার্ট নিয়ে আমরা কাজ করতে হয়। সো ডিয়ার লার্নার্স, আশা করি আপনাদের এই 5টা রাইট ফর্ম অফ দ্য ভার্ব সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আসে আপনাদের জানতে পেরেছেন। যদি আপনারা এখানে কোনো আপনাদের মানে কোনো কিছু আপনাদের অস্পষ্ট থাকে, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন এবং আপনারা নিয়মিত আমার ক্লাস দেখবেন। এবং যদি আপনাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসকে একটা লাইক দিবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।